হ্যালো ফ্রেন্ডস, তো আজকে সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের যে ভিডিওটা সেটা ছিল গত সোমবারের ভিডিও। গত সোমবার মানে শ্রাবণের দ্বিতীয় সোমবার, আর ছিল আমার ছোটো মেয়ের শুভ জন্মদিন। তো কি হয়েছে, এই ভিডিওটা শুরু করেছিলাম একদম ঘুম থেকে উঠে সকাল সকাল। তো ঘুম থেকে ওঠার পর প্রথমেই বাসি ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে, বরের ছিল সকালে স্কুল, তো বর স্কুলে চলে গেল, বাসি ঘরটা ঝাড়ু দিয়ে তারপরেই ওকে স্কুলে পাঠাই প্রত্যেক সময়ই। তারপর ও স্কুলে চলে গেল, আর স্কুলে যাওয়ার সময় আমি সব বলে দিয়েছিলাম যে ঠাকুর পূজার সব জিনিস নিয়ে আসতে, যেহেতু সোমবার। তো যথারীতি বর স্কুলে যাওয়ার পর আরও অনেক কাজকর্ম থাকে, আর এসে দেখছি মেয়ে তখনও ঘুমাচ্ছে, মানে ছোট মেয়ের জন্মদিন। তো আমি ঘুমের মধ্যে একটু উইশ করে নিচ্ছিলাম, আর ও যদি বুঝতে পারতো তাহলে তো আমাকে ভিডিও করা দূরে থাক, একদমই পছন্দ করে না। তারপর যথারীতি আসে, দিনকার ওয়েদারটা না এত ভালো লাগছিল, সকালবেলা থেকেই একটা মিষ্টি হাওয়া বইছিল, রোদও ছিল কিন্তু সে একটা গরম ছিল না, মনে হচ্ছিল সকালটা এত ফুরফুরে মেজাজের, সত্যি কথা। তারপর এক এক করে সব ঘর ঝাড়ু দিয়ে তারপর ঘরগুলো মুছে নিলাম, কারণ বাসি ঘর যেহেতু, আর পূজা আছে, শিব পূজা দেব, তার জন্য সব ঘরগুলো মুছে তারপর বাসি কাপড় চোপড় কিছু ছিল সেগুলোও ধুয়ে নিলাম। তো এক এক করে সব কাজকর্ম শেষ করতে করতে মোটামুটি আমার 8টা সাড়ে 8টা বেজে গেল। আর সকাল থেকে শুরু করেছিলাম আর কাজকর্ম, 6টা সাড়ে 6টা থেকে আমার কাজ শুরু করেছিলাম। তো যথারীতি তারপর কাপড় চোপড়গুলো ধুয়ে, রোদ যেহেতু উঠেছে আর মিষ্টি রোদ, আর ছাদেও যেতে ইচ্ছে করছে, তো যথারীতি ছাদে গিয়ে সব কাপড় মেলে দিয়ে, আর ওয়েদারটা কি বলবো, আকাশটা এত সুন্দর লাগছিল, তাকিয়েই ছিলাম অনেকটা টাইম, আর এত হাওয়া দিচ্ছিল, মিষ্টি হাওয়া সত্যি। তারপর যথারীতি চান করে নিলাম, চান করে সোজা চলে গেলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে যেতে যেতে এদিকে বর স্কুল থেকে চলে আসলো, আসার পর বর সব আয়োজনপত্র নিয়ে এসেছিলো শিব ঠাকুরের পূজা। আর যেহেতু মেয়ের জন্মদিন, তো সেদিন তো করিনি, পরের দিন অনুষ্ঠানটা করেছিলাম, আর জন্মদিনের দিন ঠাকুরের কাছে পূজা দিয়েছি, যার জন্য সব, ওকে আবার বলতে হয় না, ও আমার থেকে বাড়ির সবার থেকে আলাদা, ও ঠাকুরের জন্য না, শুধু সবার জন্যই ও বাজার করা, আর কোনো ত্রুটি থাকে না, সত্যি কিছু বলার থাকে না, সব কিছু একদম গুছিয়ে নিয়ে আসে, এটা ওর একটা বিশেষ গুণ, অনেক বেশি করেই নিয়ে আসবে, কম তো কখনো হবেই না। তো যথারীতি ফুল, বেলপাতা, যা যা শিব পূজার লাগে, সঙ্গে যেহেতু মেয়ের জন্মদিন, ঠাকুরকে ভোগ দেওয়ার মতো সব কিছু নিয়ে এসেছে। তো আমি সকালবেলায় একটু গুছিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ মেয়ে যাবে স্কুলে, ও জন্মদিনের দিনও বলছিল স্কুলে যাবে, কারণ ফ্রেন্ডদেরকে চকলেট দেওয়া হবে, টিচারদেরকে চকলেট দেবে, যার জন্য ও স্কুলে যাবে। যার জন্য আমি কি করলাম, দেরি হয়ে যাবে বলে দিদি পূজার আয়োজন, যেহেতু ঠাকুর ঘরে গেল, তো দিদিকে পূজা দিতে দিয়ে দিদি এদিকে পূজার আয়োজন করছিল, আর আমি রান্নাঘরে এসে ওর জন্য একটু পায়েস বসিয়ে দিলাম, কারণ মা যখন ধান দুর্বা দেয়, মা সবাইকেই বলি না, আমার শাশুড়ি মা সময় মতো ধান দুর্বা দেয়, তখন একটু পায়েস করে ওদের মুখে দেয়। তো যথারীতি আমি একটু পায়েস বসানোর জন্য চলে আসলাম, আর এদিকে একটু সেদ্ধ ভাত বানিয়ে নিলাম, সেদিন তাড়াহুড়ো করে মেয়েকে সেদ্ধ ভাত খাইয়ে স্কুলে পাঠিয়েছিলাম। তারপর ভাত নামিয়ে আর পায়েসটা বানিয়ে তারপর আবার চলে আসলাম ঠাকুর ঘরে, এসে ওর নামে ঠাকুরের কাছে মোমবাতি জ্বালিয়ে একটু আরতি করে নিলাম। তখন দিদির পূজা শেষ হয়ে গেছে, তারপরও আমি আমার মতো করে ঠাকুরের কাছে ওর শুভকামনা প্রার্থনা রেখে, ওর ভালো সুস্থতা কামনা করে ঠাকুরের কাছে ওর নামে কিছু মোম জ্বালিয়ে রেখেছিলাম। তারপর পূজা শেষ করে আমরা যথারীতি আবার, যেহেতু শিব মন্দিরে যাব, ঘরের পূজা শেষ করে যথারীতি শিব ঠাকুরের মন্দিরে যাওয়ার একটা প্রিপারেশান ছিল। আমার বর মেয়েকে স্কুলে দিয়ে এসে, ছোট মেয়ে যেতে পারেনি, তো বড় মেয়ে, আমি, আমার যা, দিদি আর আমার বর, আমরা 4 জন মিলে আবার শিব মন্দির, আমরা সব সময় যে শিব ঠাকুরের মন্দিরে গিয়ে ঠাকুরের শিবের মাথায় জল ঢালি, সেই শিব মন্দিরে যাওয়ার একটা প্রিপারেশান ছিল।
তো তারপর কি করলাম, আমরা 4 জন রেডি হয়ে শিব মন্দিরে যাওয়ার একটা প্রিপারেশান নিয়ে নিলাম। আর যেহেতু সোমবার, আর সবাই তো সোমবারে সবুজ কালারের শাড়ি পরে, তো আমারও অনেক সবুজ কালারের কালেকশান আছে, অনেক সবুজ শাড়ি আছে, যার জন্য সেই রকম একটা যে মানে পরতে হবে সেটা না, ঘরে ছিল যার জন্য একটা সবুজ কালারের শাড়ি পরে নিলাম। যথারীতি রেডি হয়ে গেলাম শাড়ি পরে। তারপর আমরা যেহেতু 4 জন গেলাম, স্কুটি দিয়ে তো সবাই একসাথে যাওয়া যাবে না, যার জন্য আমি আর দিদি চলে গেলাম আগে একটা টোটো ধরে, আর এদিকে আমার বর আর বড় মেয়ে স্কুটি দিয়ে গেল। তো আমরা গিয়ে একটু অপেক্ষা করলাম ওরা আসার জন্য। তারপর যথারীতি আমাদের সবচেয়ে শান্তির জায়গা এই মন্দিরটা, এটা মানে এত শান্তি লাগে সত্যি বলছি, যারা যাননি একবার যাবেন। এটা আসাম রাইফেল ফিল্ডের ভেতরে এই মন্দিরটা, মানে এত শান্তির। আমরা তো অনেক বছর ধরেই এই শিব ঠাকুরের মাথায় জল ঢালি, শ্রাবণ মাসে বলুন, ফাল্গুন মাসে বলুন, সব শিব পূজারই জল অর্পণ করি বাবার মাথায় এখানে গিয়ে। তো যথারীতি আর এত শান্তি, কেউ কোনো মানে বাধা দেয় না, বা মানে আছে না লাইন, বা কোথাও গেলে দেখবেন এটা সেটা দেরি হচ্ছে কেন, সেখানে কোনো মানে বাধা নেই। যে যার মতো করে শিব ঠাকুরকে চান করাচ্ছে, পূজা দিচ্ছে, সব ব্যবস্থাপনায় সেখানে আছে। মানে ঘণ্টা, শঙ্খ, যা কিছু লাগে সব কিছুর ব্যবস্থা ওনারা করে রাখেন, আর ওনারা কোনো বাধা দেন না। যারা যাননি কখনো একবার গিয়ে দেখবেন, কি যে শান্তি পাবেন সত্যি। আর মন্দিরটার ভেতরে ঢুকলেই না মানে আলাদা একটা অনুভূতি হয়, মনে হয় যেন সত্যি শিব ঠাকুর বসে আছেন, এত শান্তি। আর সেদিন না এত গরমও ছিল না। তো তারপর যথারীতি আমরা 4 জনই শিবের মাথায় জল ঢেলে পূজা দিয়ে তারপর যেটা কাজ আমাদের, আমি যেটা করি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, পুরোটা মন্দির ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আমার বর আবার নন্দীকে চান করাচ্ছিল সুন্দর করে, তো সেটাও আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। তারপর পূজা শেষ করে অনেকটা সময় কাটিয়ে তারপর আমি আর দিদি আবার একটা টোটো ধরে চলে এসেছি, আর আমার বর আর বড় মেয়ে স্কুটি দিয়ে আসলো। তারপর বাড়িতে আসার পর সন্ধ্যের পর, অন্যবার তো সকালবেলায় মা ধান দুর্বা দেন, কিন্তু যেহেতু ও স্কুলে চলে গিয়েছিল, বিকেলে সন্ধ্যের পর ওকে আবার সুন্দর করে মার মতো করে আশীর্বাদ করে নিল, ধান দুর্বা পায়েস খাইয়ে। আর মা যে খামে ভরে গিফট দেয় সবাইকে, আমাদের সবাইকেই দিয়ে থাকেন আমার শাশুড়ি মা, তো যথারীতি মার মতো করে গিফট দিয়ে ওকে আশীর্বাদ করে নিল। আমরা সবাই এক এক করে